হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহিমাস ড্রিম কিচেন। তো আজকে আমি বানাবো ডিম আলুর পেঁয়াজ কলির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। তো দেখে নেওয়া যাক কিভাবে বানাই। তো এখানে নিয়েছি পেঁয়াজ কলি, আলু। তো আলুটা আমি ভালোভাবে পেঁয়াজ কলিটা ধুয়ে নিচ্ছি। আর এখানে দুটো ডিম আমি আগে থেকে ভালোভাবে কেটে নিয়েছি। তো এবার ডিমগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আগে থেকে গ্যাসের চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটু হলুদ, দিয়ে ডিমগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি তুলে নেব। এবার আমি ওই তেলেই দিয়ে দিব একটু কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু আমি নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এতে দিয়ে দিব আগে থেকে গ্রেট করে রাখা আদা রসুন। আদা রসুনটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার দিয়ে দেব একটু গ্রেট করে রাখা পেঁয়াজ। এবার আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব টমেটো কুচি, দেব স্বাদ মতো নুন, দিয়ে মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে লাল গুঁড়ো লঙ্কা দিতে পারেন। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কলি ও আলু। দিয়ে এগুলাকে আমি ভালোভাবে আবার কষিয়ে নেব। তো পেঁয়াজ কলি আলুটা কষিয়ে নিয়েছি, দেখুন কতটা নরম হয়ে গিয়েছে। তো আমি আরো কিছুক্ষণ কষাবো। তো আপনারা যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো বেশি বেশি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তাহলে এইরকম আরো নিত্য নতুন রান্নার ভিডিও দিতে আমি উৎসাহিত হব। তো দেখুন পেঁয়াজ কলিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। একদম পেঁয়াজ কলিগুলো নরম হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল।
জল দিয়ে আমি ঢাকা দিয়ে আমি আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। ঢাকা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম। তো ডিম দিয়ে আমি আবার 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো হবে। তো হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে।